গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে আপনি যে সেক্লো নামের ওষুধ খান তা কি আসল ব্র্যান্ডের, কিংবা একই রোগের অ্যান্টাসিড সিরাপ ভেজাল নয় তো? বাজারে এমন চাহিদার সম্পন্ন বেশ কিছু ওষুধ নকল করে কোটি টাকা হাতিয়ে দিচ্ছে বিশেষ চক্র। সেই সাথে আছে ইউনানি ওষুধের লাইসেন্স নিয়ে এলোপ্যাথি ওষুধ বানানোর হিড়িকো। মেশানো হচ্ছে রং এবং ঘন চিনি। এসব ওষুধই ছড়াচ্ছে অলিগলি কিংবা প্রত্যন্ত অঞ্চলের ফার্মেসিগুলোতে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে ভোক্তাদের। ওষুধ জীবন রক্ষা করে, মানুষকে মুক্তি দেয় অসুস্থতা থেকে। রোগ সংক্রমণের ব্যাপকতায় বেশ কিছু ওষুধের চাহিদাও বাজারে বেশ। গ্যাস্ট্রিক, প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগের ওষুধ অন্যতম। অতি মুনাফার লোভে এসব ওষুধই নকল করছে জালিয়াত চক্র। ইউনানি ও আয়ুর্বেদিক কারখানায় তৈরি করা এসব ভেজাল ওষুধ প্রথমে আসে রাজধানীর মিডফোর্ডে। এখান থেকেই অসাধু চক্র কুরিয়ারের মাধ্যমে চালান পাঠিয়ে দেয় দেশের প্রত্যন্ত অঞ্চলের ফার্মেসি মালিকদের কাছে। অধিক মুনাফার আশায় জেনে শুনেই ফার্মেসি মালিকরা তা কিনে নিচ্ছে। 11 এপ্রিল রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 লাখ পিস বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দসহ 2 জনকে গ্রেফতার করে র্যাব। এর আগে 30 মার্চ চুয়াডাঙ্গায় নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় 2 জনকে আটকসহ বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে তারা। 15 মার্চ চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির মোড়কে 3641 পিস ভেজাল ওষুধ জব্দ করে র্যাব। ওষুধ প্রশাসনের তথ্য মতে নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ আমদানি, সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে 2015 সালে মোবাইল কোর্টের অভিযানে 1235টি মামলা দেয়া হয়। আর 2013 থেকে 2021 সাল পর্যন্ত নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ আমদানি, সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে ওষুধ আদালতে মামলা হয়েছে 152টি। ম্যাজিস্ট্রেট আদালতে মামলা সংখ্যা 281টি। মোবাইল কোর্টে মামলা হয়েছে 11,900টি। এত মামলার পরও নিজেদের লোকবল সংকট ও সক্ষমতার অভাবের কারণে এসবের দৌরাত্ম্য বন্ধ করতে পারছে না বলে দাবি ওষুধ প্রশাসনের। ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স 1982 এবং ড্রাগ অ্যাক্ট 1940 আমরা এখন কার্যকর আইন আমাদের, এবং আমরা এই দুটোকে একই সাথ করে আরও কঠোর শাস্তির বিধান রেখে আমরা কিন্তু একটা ড্রাফট তৈরি করেছি। খুপরির মধ্যে তৈরি হচ্ছে অননুমোদিত ট্যাবলেট ও ক্যাপসুল, হাজার হাজার ওষুধের স্তূপ। কোনোটির মধ্যেই নেই ফার্মাসিউটিক্যাল উপাদান। ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি মিশিয়ে বানাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। ক্যাপসুল বানাতেও বেশ দক্ষ কোম্পানিটি। পাশের আরেক ইউনানি কোম্পানি তো অ্যান্টাসিড সিরাপ সহ বানাচ্ছে নানা রকমের ওষুধ। হুবহু মোড়কে গ্যাস্ট্রিক, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ সহ বিভিন্ন জটিল রোগের নকল ওষুধ বাজারে ছাড়ছে সংঘবদ্ধ চক্রটি। মোড়ক দেখে ভোক্তাদের আসল নকল পরখ করা অনেকটাই কষ্টসাধ্য। প্রায় 4000 ওষুধের মধ্যে মাত্র 117টি ওষুধ ছাড়া বাকিগুলোর দামের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই অস্থিতিশীল এই বাজারকে স্থির রাখতে এবং নকল, ভেজাল ও মানহীন ওষুধ বন্ধে সব ওষুধের মূল্যে সরকারের নিয়ন্ত্রণ দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভেজাল কারখানা থেকে কেজি কিংবা হাজার পিস হিসেবে ওষুধ কিনে নেয় সংঘবদ্ধ চক্রের সদস্যরা। তারপর ঢাকার চকবাজার ও মিডফোর্ড হাসপাতাল এলাকা থেকে কেনা বিভিন্ন রঙের কৌটায় ঢোকানো হয় ক্যাপসুল ও ট্যাবলেট। কৌটায় লাগানো হয় লেবেল, লেখা থাকে ওষুধটি আমেরিকা বা চীন থেকে আমদানিকৃত। এছাড়া ইচ্ছে মতো জেনেরিক নেম দিয়ে কখনো হার্ট, কখনো লিভার, আবার কখনো যৌন উদ্দীপক ওষুধ হিসেবে বাজারজাত করা হচ্ছে ভেজাল ট্যাবলেট ও ক্যাপসুল, যেটি আবার একটি চক্রের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সারা দেশের ফার্মেসিগুলোতে। শুধু সাভারেই নয়, দেশে ওষুধের সবচেয়ে বড় বাজার মিডফোর্ডেও অসাধু চক্র অতি লোভে জীবন রক্ষাকারী ওষুধটি ভেজাল করতে ছাড়েনি। এখানে ওমিপ্রাজল গ্রুপের এই স্যাক্লো নকল করছে জালিয়াত চক্র। ওষুধটির হালকা প্রিন্টের মোড়ক দেখেই বোঝা যায় নকলের চিহ্ন। শুধু স্যাক্লো নয়, নকল করছে এমন আরও বহু ব্র্যান্ডের ওষুধ। কেজি দরে অথবা হাজার হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মানিকগঞ্জ, রাজশাহীর বিভিন্ন দালালদের কাছে। এই এক কৌটা ঔষধ খরচ হয় তাদের 30-35 টাকা, কিন্তু ওগুলোর
গায়ে লেখা আছে 1160 টাকা, ওগুলোর গায়ে লেখা আছে 890 টাকা। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযানে ভেজাল ওষুধ সিন্ডিকেটের একাধিক সদস্যকে আটক করে। যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তরও। ওষুধ প্রশাসনের পরিসংখ্যান বলছে গত 1 বছরে ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে জেল দিয়েছে 57 জনকে। হার্ট এবং কিডনির রোগীদের ভেজাল ওষুধ প্রেসক্রাইব করছেন সংঘবদ্ধ চক্রের সঙ্গে হাত মেলানো চিকিৎসকেরাই। ঢাকা মহানগরী অনেক ডাক্তারই এই সমস্ত ওষুধগুলিকে প্রেসক্রাইব করেন। প্রচুর ওষুধের দোকানে যেহেতু ফার্মাসিস্ট থাকে না, এই সমস্ত ভুয়া ওষুধগুলি বিক্রি করেন, সেটাও জেনে বা না জেনে, এবং চড়া দামে বিক্রি করেন। ভেজাল ওষুধে স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা, তাই ভেজাল ওষুধ ও বাড়তি দামের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি তাদের।